ভূমিকম্পের আতঙ্কে টালমাটাল পুরো দেশ। ঝুঁকি বিবেচনায় পুরো দেশকে মোট 3টি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন 1, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন 2 এবং নিম্ন ঝুঁকিপ্রবণ এলাকাকে জোন 3 হিসেবে চিহ্নিত করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু অংশকে জোন 1 হিসেবে শনাক্ত করা হয়েছে, যা ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা। সাধারণত ফ্লট লাইন বা প্লেট বাউন্ডারির নিকটবর্তী অঞ্চলগুলোতেই এই ঝুঁকি বেশি থাকে। জোন 1-এ প্রায় 18টি জেলার নাম এসেছে। সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ বিভাগের 9 জেলা, ঢাকার টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটির বড় অংশ উচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে জোন 3 হিসেবে চিহ্নিত খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী এলাকাগুলোতে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে সবচেয়ে কম। পরিসংখ্যানে দেখা যায় 1976 থেকে 2015 সাল পর্যন্ত দেশে অন্তত 5 দফা বেশ জোরালো ভূমিকম্প অনুভূত হয়। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরো বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্ত সংলগ্ন সিলেট, ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের 5টি উৎপত্তি স্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি 1, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি 2 নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি 3 সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতার পর ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আছে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মেহেদী আহমেদ আনসারী সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ অনেক আগে থেকেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। শুক্রবারের ভূমিকম্প সেই আতঙ্ক হয়তো আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে। তার মতে, শুধু 5.7 মাত্রার ভূমিকম্প, যেটার উৎপত্তি ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে, তাতেই যদি ঢাকা এবং আশেপাশের এলাকার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর থেকে বড় কম্পন হলে নিঃসন্দেহে বলা যায় পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ফারিন রহমান প্রীতি, NPB।